তো সময় হয়েছে এখন সকাল 4:06। পল্লবী মোটামুটি রেডি হয়ে বসে আছে। পল্লবী তো 2:30টার সময় উঠেছে, রাত্রিবেলা 2:30টার সময় উঠে ঘর টর পরিষ্কার করে স্নান করে ঠাকুর দিয়ে তারপরে রেডি হয়ে গেছে বেরোবে বলে। এই যে আমাদের ব্যাগপত্র সব এখানে প্যাক। আজকে ছোট ছোট ব্যাগ আছে আমাদের, কারণ আমরা অলরেডি তোমরা থাম্বনেল দেখে আর টাইটেল থেকে বুঝেই গেছো আমরা যাচ্ছি হচ্ছে ডুবলাগুড়ি সি বিচ। আমাদের ট্রেন আসছে, অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করছি, আমরা হাঁপিয়ে পড়েছি। এইদিকে দেখো এরা মোটামুটি ক্ষুধার্ত অবস্থায়, সেই যেমন সেই তৃষ্ণার্ত কাক যেমন থাকে ওরকম দশায় দেয়। ট্রেন তো আমাদের চলে এসছে, কিন্তু মোটামুটি ঢোকার আগেই গেটে এত ভিড়, মনে হচ্ছে যেন রেশন দোকানে লাইন পড়েছে। ট্রেন আমাদের ছাড়ার কথা 6:10-এ, বাট মোটামুটি 16-17 মিনিট লেট আছে। 6:26-27 মতন হয়েছে, ট্রেন এখন ছেড়ে দিয়েছে। ট্রেনের টি চলে এসছে। এই দেখো এখানে সামগ্রী সব রয়েছে, চা বানানোর একটা বিস্কুট রয়েছে, আর এখানে শুধু জল, হ্যাঁ দুধ জল না। আমাকে ভালোবেসে এটা দিয়েছে, ওদেরকে নর্মাল পাতি মাল দিয়েছে, আমায় ভালোবেসে এটা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওর ভাগ্যে পড়েছে মশালাটি, আমার ভাগ্যে পড়েছে বাকি চা মিক্স, বাকি আমাদের তিনজনেরই ভাগ্যে পড়েছে চা মিক্স। আমাকে সুন্দর দেখতে দেখে ভালো জিনিস দিয়ে গেছে, এগুলো পচা মাল। ঘুমাচ্ছিল ওই সময়, ও ঘুমাচ্ছিল। তো অবশেষে আমরা এখন বালেশ্বর স্টেশনে এসে পৌঁছেছি। তো অবশেষে আমরা এসে পৌঁছেছি হচ্ছে রয়্যাল ফ্যামিলি ইকো রিসর্ট। ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসছে, ডাবের জল খাবো না, ওই যে ডাবের জল খাবো করে যাচ্ছিল, এখন হয়েছে এ বাস, এবার নাচানাচি শুরু। মোটামুটি স্টেশন থেকে যদি অটো নেওয়া হয়, তাহলে অটো মোটামুটি যদি 2জন লোক হয় তাহলে 700 টাকার মতন ভাড়া চায়, আর দুজনের যদি বেশি হয়, মানে যদি 4জন-5জন হয়, যেমন আমাদের ক্ষেত্রে 5জন ছিল, তো আমাদের কাছে 900 টাকা চাওয়া হয়েছে। তো ওরা 900 টাকা চেয়েছে, বাট আলটিমেটলি আমরা কথা বলে ওটাকে 800-তে ফাইনালাইজ করেছি। তো একদম আমাদের রিসর্ট অবধি ওরা নিয়ে এসে দিয়েছে। কি হচ্ছে, কি সমস্যা? ঘরে এসি চলছে না, দেখো তখন দিয়ে এসি চালিয়েছে, দেখি চলো। আমি বলছি এসি বন্ধ, এসি চলছে, আমি না এসি চলছে না, কি বলবো, এসি বন্ধ আছে, বলতে পারছি না তো। এসি বন্ধ আছে, এসি চালাতে হবে, রিমোটটা নিয়ে আসতে হবে, ওদেরকে বলতে হবে। দেখি কোথায়, এই যে রিমোট ছিল দেখি, এসি তো কোথায় চলছে? আমার সাথে টুটিবাজি মারছে। কি খেতে পাচ্ছ? প্রচুর জল, ডাবটা অনেক জল, ডাবটা এত জল ছিল আমি ভাবতে পারিনি। আমি মার সঙ্গে কথা বলছি আর ডাবটা দিয়েছে, মা বলছে যে এই ডাবটার দাম যদি হয় অ্যাকচুয়ালি আমাদের ওখানে 100 টাকা নিয়ে নেবে। সেই ডাবটা এখানে পেলাম, এবং জলটা এতটা পরিমাণে এখানে আছে যেখানে খেয়েও শেষ করা যায়। চলো তোমাদেরকে এবারে ঘরটা পুরো দেখিয়ে দিই। আমরা 3টে রুম পেয়েছি, 3টে রুমই আমি একটা রুমে ঢুকে দেখেছি, সেকেন্ড রুমে ঢুকলাম, 3টে রুমই 3 রকম মনে হচ্ছে আমার। তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে। দেখো এটা হচ্ছে রুমটা, ঢোকার পরে বেড সব রুমেই মোটামুটি একই রকম। এই বেড, এখানে এই এসি লাগানো আছে, ঢোকার পরে তুমি এখানে একটা ফ্যান পাচ্ছ, এই একটা বেসিন হচ্ছে, এখানে আয়না, বাথরুমের ভেতরটা দেখাই তোমাদের। আমাদের তো পরিষ্কার পরিচ্ছন্নই মনে হচ্ছে। আমি ডাব নিয়ে খুব ডিপ্রেসড, ডাবের জল শেষ হচ্ছে না, বড় বড় ডাব, আরে কচি আর বড় বড়। এখনো শেষ হয়নি ওই ডাবের জল। আরে শোনো, এই ডাবের জল রেখে দাও, এই ডাবের জলটা রাত্রে আমরা খাবো। আমরা ডাবের, আমাদের ওখানে ডাবের মাথা কাটে, এখানে ডাবের পোত কাটে। ঠিক আছে, যা ইচ্ছা কাটুক, মাথা কাটুক, পাছা কাটুক, মেন গল্প হচ্ছে এই যে দেখো, এইগুলো সবই হচ্ছে কিন্তু আমাদের বন্দে ভারতের খাবার। দেখো শুধু একবার, এটাকে বলে সাশ্রয়। বাঙালি মানুষ তো সাশ্রয় করতে সবসময় মানে 1 নম্বর। যা ছিল আমরা সব নিয়ে চলে এসেছি, মানে এই দেখো এতগুলো কেক, তার মধ্যে একটা খেয়েছে সুপ্রীতি 10 থেকে নেবে, তারপরে এই যে বিস্কুট, তারপরে এই যে কফি, তারপরে মশালা চা, এই যে জ্যাম, 2টো জ্যাম, 3খানা জ্যাম, একটা সস, এগুলো টমেটো সস, এগুলো হ্যান্ড স্যানিটাইজার কিছু মানে করলে, তারপরে এই যে এইগুলো তো সব থেকে বড় জিনিস, মানে যেমন এটা হচ্ছে নুন, এটাও নুন, আর একটা ছিল হচ্ছে ইয়ে ছিল কি যেন বলে ওটাকে, ব্ল্যাক পেপার। তো সব রয়েছে ডিমের মধ্যে ছড়িয়ে খাওয়ার জন্য। আমরা একটা না 2টো খেয়েছিলাম,
বাদ বাকি সবই নিয়ে চলে এসেছি, তো সেটা আমাদের এখানে কাজে লাগছে। তো আমরা এখন বেরিয়েছি হচ্ছে বিচের দিকে, মোটামুটি সব কিছু ব্যাগপত্র রেখে গুছিয়ে গাছিয়ে নিজেরা সাজুগুজু করে হালকা টিফিন করে নিয়েছি, তোমরা অলরেডি দেখেই নিয়েছো। হ্যালো 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 না হ্যালো 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 সব রেডি জলে ঝাঁপানোর জন্য। আমার পল্লবী বলছিল যে ও নাকি স্নান, হ্যাঁ আমারই তো পল্লবী বলছিল ও নাকি স্নান করবে না। এখন কি করতে যাচ্ছে, এখন কি করতে যাচ্ছে তাহলে? তো বালি হয়েছে, তো বালি পরিষ্কার করবে, বালি তো পরিষ্কার করারই জিনিস। যদি কেউ কলকাতা থেকে গাড়ি নিয়ে আসতে চাও তো খুব ইজিলিই চলে আসতে পারবে, রাস্তাঘাটও খুব ভালো, কারণ ড্রাইভারের কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়েছি। মাঝখানে রাস্তা একটুখানি খারাপ আছে, সেটা হচ্ছে মানে এই রিসর্টগুলোতে আসার আগে, বাকি মেন রোডগুলো খুব ভালো। আর বাইক নিয়ে আসলে এটা সবথেকে মজার বিষয় হবে, তুমি ডাইরেক্ট আগে বাইক নিয়ে চলে আসতে পারবে বিচে। দূর দূরান্ত পর্যন্ত যেখানে দেখা যায় সেখানে আমাদের এই 5 জনকে বাদ দিয়ে আর কেউ নেই। ঠিক ভাবো যে এইটা যদি দীঘার সমুদ্র হতো তাহলে কি অবস্থা। জলটায় শুধু নিচে দেখো, শুধু ঝিনুক আর ঝিনুক। অবশ্য এখন একটু ভাটা টাইপের চলছে, কিছুক্ষণ পরে জোয়ার আসবে, তো জলটাও অনেকটা উপর দিকে চলে আসবে। এখন জলটা অনেকটাই নিচে, মানে অনেকটা চলে গেছে। যেখানে ওই বাঁশ লাগিয়ে দেওয়া আছে, বেসিক্যালি ওইটা লিমিট থাকে যে অত দূর যাওয়া উচিত, বাট ওইটা অবধিই তো জল চলে গেছে। তো আমরা এখানে এখন হেঁটে চলে বেড়াচ্ছি, আর গোটা বিচে কেউ নেই আমাদের এই 5 জন ছাড়া। আর এরা এই যে দেখো, এদিকে পল্লবী ঝিমুক তুলতে শুরু করে দিচ্ছে। কোথায় আছে দেখাই যাচ্ছে না, মানে কেউ নেই, পুরো বিচটাই এখন আমাদের, আমরা এই বিচের রাজা। এই জন্য কি করছো তুমি? নুন, আরে কত লোকের মধ্যে হিসু করেছে তুমি, সেটা আবার চেটে খেয়ে নিলে। আলটিমেট নুন কিনা, স্নান করা যাবে না, মুখে জল ঢুকে যাবে। আরে কেন স্নান করা যাবে না, বসে পড়ো স্নান হয়ে যাবে। আরে এই দেখো এরকম, এই দেখো এই হচ্ছে, এই দেখো তাড়াতাড়ি। আরে আরে একটু এগিয়ে গিয়ে বসি, চলো। না না যাবোই না, এইটা এরকমই থাকবো, বসে থাকি। এরকম করে নিবি, হ্যাঁ এরকম করে নিবি, কি এরকম করে? হ্যাঁ তুমি এরকম করে তপস্যা করো, উর্বশী আসবে, উর্বশী আসবে তোমার জন্য। আস্তে আস্তে জলের পরিমাণটা বাড়া শুরু হয়েছে, ঢেউও আসছে। জলটা যেটা এতক্ষণ ধরে খুব গরম ছিল সেটাও মোটামুটি আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। এখনো পর্যন্ত খুব বেশি ঠান্ডা হয়নি, কারণ জোয়ার সেইভাবে এখনো আসেনি। এখনো পর্যন্ত দেখো হাঁটু পর্যন্ত ডোবেনি। আর আমরা মানে ইয়ের থেকে, মানে বিচের একদম কিনারা থেকে দেখো কতটা দূরে চলে এসেছি। আস্তে আস্তে জল বাড়ছে, তো দেখি জল বাড়ুক, আমরা একটু মজা করি, তারপরে গিয়ে দুপুরে লাঞ্চ করব। লাঞ্চে কি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সবথেকে ভালো কথা, যখনই কোনো কিছু সময় পাওয়া যাবে, 1 দিন বা 2 দিনের জন্য সবথেকে হাইলি রেকমেন্ড জায়গা যখন আমরা দীঘা, কিন্তু এর পাশাপাশি এগুলো আছে, এগুলো অফবিট লোকেশন, ঠিক আছে? ও আরও হয়তো ভালো জানে বিষয়গুলো, আরও ভালোভাবে বুঝিয়ে দিতে পারবে। দীঘার তো ব্যাপার হচ্ছে, দীঘা ওভার ক্রাউডেড হয়ে গেছে, সমস্ত মোটা মোটা পাখিরা উড়ে চলে যাচ্ছে তাদের বাসস্থানের দিকে। মোটা মোটা পাখি, এরা কেউ সরু পাখি নয়। যেহেতু জল বাড়ছে সেহেতু মোটা পাখিরা নিজেদের বাসস্থানের দিকে ফিরছে। মোটা পাখিরা এখন দৌড়াচ্ছে, এই দেখো মোটা পেঙ্গুইন দৌড়াচ্ছে। পেঙ্গুইন পড়েই গেল, কি বাবা, পেঙ্গুইনের প্যান্ট খুলে গেছে। কেন পেঙ্গুইনের প্যান্ট খুলে গেছে, সেই আনন্দে নাচ করবে। এটা ভাঙড়া হচ্ছে যা তারা। সমুদ্র থেকে স্নান করে আমরা এসে গেছি, এসে একদম ভালো করে ফ্রেশ হয়ে গেছি। দীঘায় যেমন স্নান করার পরে মোটামুটি প্যান্টের পকেটে বালি ভর্তি হয়ে যায়, বাট এখানে দেখলাম সেই ব্যাপারটা হয়নি, নর্মালি ছিল। তো স্নান করে আমরা চলে এসেছি, এখন আমরা যাব হচ্ছে খেতে। এবার খাবারের যে মেনুগুলো আছে সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ, এইগুলো রাখা রয়েছে টেবিলের মধ্যে। এই মেনুগুলোর মধ্যে তোমরা চাইলে চেঞ্জেস করতে পারো, যেমন
ক্যাকড়া আছে, পমপ্লেট আছে, চিংড়ি আছে, অনেক ধরনের আছে। সেটা তোমরা যদি মনে করো যে কেউ কাস্টমাইজ করবে তাহলে সেগুলো তোমরা এদেরকে বলে দিলে এরা অনেক সময় কাস্টমাইজ করে দেয়। বাট নর্মালি একটা ফিক্স মেনুই থাকে, যেটা আমাদের টেবিলে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি। এখন দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা এখন বেরিয়েছি হচ্ছে একটুখানি ফটোশ্যুট করতে দুবলাগুড়ি সি বিচে। আর আমার পেছনে রয়েছে ওই আই লাভ দুবলাগুড়ি, যেটা থার্মোকল দিয়ে লেখা। হ্যাঁ, তো রাত্রে নাকি এটা লাইট জ্বলে, তো আমরা যখন ফিরবো তখন যদি অন্ধকার হয়ে যায় তাহলে সেটা দেখতে পারবো। বিচের সমুদ্র এখন উত্তাল হয়ে গেছে, তখন ছিল ভাটা, এখন জোয়ার চলে এসছে। আর জোয়ার আসার পরে জল মানে জলের ঢেউ, তখন তো চলে গেছিলাম অর্ধেকটা, বাট এখন দেখো জলের ঢেউ দেখো শুধু। এবার স্নান করতে হবে নাকি আরেকবার? হ্যাঁ, এবার তো ঠান্ডা ঠান্ডা জলটা হবে মনে হচ্ছে, নামতে ইচ্ছে করছে। এবার ঠান্ডা জল হবে মনে হচ্ছে। হ্যাঁ, নামবি নাকি? সকালে আমরা এই সমুদ্রকে কত গালাগালি করছিলাম, ভার্জিন সমুদ্র, ঢেউ নেই, 1 কিলোমিটার 2 কিলোমিটার চলে যাওয়া যাবে। আর এখন যা ঢেউ আছে সেটা দেখে ভয় লাগছে যে যদি কিছুটা নাবি তাহলে কতটুকু নামতে পারবো। জাস্ট যেইটুকু চোখের সামনে বীজ দেখতে পাচ্ছি, বালি দেখতে পাচ্ছি সেইটুকু, তার বেশি গেলে তো টেনেই নিয়ে চলে যাবে। তো এটাই হচ্ছে প্রকৃতির মায়া। দেখো অবস্থা, সমুদ্রের ধারে এসছে আর সব শঙ্খ করাতে শুরু করে দিয়েছে। ঝিনুক এতদিন করেছি, প্রথম এরকম শঙ্খ টাইপের করালাম, কি সুন্দর দেখতে দেখো। তো এগুলো তো কোনো ইয়েতে লাগবে না, এগুলো জাস্ট এমনি সাজিয়ে রাখা যায়। সাজিয়ে রাখার জন্য। কিন্তু এগুলো সব ধারালো ধারালো আছে না? না না না, যেগুলো ফাটা সেগুলো ফেলে দিয়েছি, এগুলো- ধুয়ে নিয়ে ওয়াশ করে নেবো, বাড়ি গিয়ে শ্যাম্পু দিয়ে ধুয়ে হেঁটে যাবে না? নিয়ে যেতে কি অবস্থা খারাপ হয়ে যাবে তো এগুলো? হ্যাঁ, প্লাস্টিকে মুড়িয়ে দিই। প্লাস্টিকে বানিয়ে নিয়ে যাবে। সব ভাই বোন সব এই শুধু শঙ্খ কুড়িয়ে বেড়াচ্ছে। রাতের অন্ধকার হয়ে এসছে আর আমাদের ক্যাম্পও পুরো আলো এসে গেছে। তো চারিদিকটা দেখতেই পাচ্ছ, রাত্রিবেলা কত সুন্দর দেখতে লাগছে। এইগুলো হচ্ছে আমাদের থাকার জায়গা, আর প্রত্যেকটাই খুব সুন্দরভাবে আলো দিয়ে সেজে উঠেছে। আর এই মাঝখানে আগুন জ্বলছে, যেটাতে বারবিকিউ তৈরি হবে। একটু কালো কালো হয়েছে কিন্তু মোটামুটি আমরা হ্যাঁ, আসলে অন্ধকারের মধ্যে হচ্ছিল তো, কিন্তু আমরা ম্যানেজ করে নেবো। দেখে তো বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে ভালোই হয়েছে। ও ঢেউ দেখো, শুধু ঢেউ। ভার্জিন বিচে কালকে সন্ধ্যেবেলা অবধি তো মোটামুটি একবার তোমাদের সেই দৃশ্য দেখিয়েছিলাম। আবার এই দেখো এ সব পেঙ্গুইন দৌড়াচ্ছে, আন্টার্কটিকা থেকে চলে এসছে পেঙ্গুইন। তো ফ্রেশ হয়ে এখন টাইম হচ্ছে আমাদের এই ক্যাম্পকে টাটা বাই বাই করে বেরিয়ে যাওয়ার। আর তার আগে আমাদের অলরেডি মানে ব্রেকফাস্ট চলে এসছে, দেখতে পাচ্ছ তোমরা। দেখো এটা আছে হচ্ছে লুচি, ঘুগনি, ডিম সেদ্ধ, এটা হচ্ছে কালো জাম, কালো জাম। লাল কি যেন গোলাপ জাম নাকি বলে? কি গোলাপ জাম, এটা কালো মিষ্টি। তাহলে খাওয়া দাওয়া এবার চালু করো। ক্লান্ত লাগছে। এখন আমাদের আবার বিদায় রিটার্ন বেলা। যাওয়া, বিদায় বেলা, রিটার্ন যাওয়ার পালা। এই দেখো এ তো যেতে ইচ্ছা করছে। তো পুরো ল্যাদ হয়ে গেছে, বলতে এখানে ঘুমিয়ে পড়লে ভালো হয়। আমাদের অটো চলে এসছে, এখানে মালপত্র আমাদের সব প্যাকিং হচ্ছে। তো আমরা মোটামুটি অনেকক্ষণ ধরে টোটো জার্নি করার পরে শেষে টোটো থেকে নামলাম, স্টেশনে এসে আমরা পৌঁছে গেছি। তা আমরা এখন থাকবো। এখানে বালেশ্বর স্টেশনে একটা ব্যাপার রয়েছে যে 20 টাকায় একটা এসি ওয়েটিং রুম থাকে, সেখানে 20 টাকা করে পার আওয়ার। সেইখানে ওয়েটিং রুমে আমরা এখন যাব, ওয়েট করব, তারপর আমাদের ট্রেন আসলে ট্রেনে উঠবো। কারণ অনেকক্ষণ এখন টাইম বাকি, মাঝখানে একটু খেতেও যেতে হবে, লাঞ্চ করতেও আমাদেরকে বেরোতে হবে। শৌখিন মানুষ নয়, দেখো ব্যাপারটা যে আমাদের সেই 3:45 পরে ট্রেন আছে, এখন 3 ঘন্টা ধরে আমরা বাইরে বসে থাকবো। আমরা এখন এসি ওয়েটিং রুমে আসি, যেটা তোমাদের বলেছিলাম বালাসোরে আছে, মানে বালেশ্বর স্টেশনে 20 টাকা করে পার আওয়ার। তো আমরা 3 ঘন্টার জন্য আপাতত এখানে গ্যারেজ হয়ে গেছি। ওয়েটিং রুম থেকে বেরোতে আর ইচ্ছা করছিল না, বাইরে যা গরম। তাও মোটামুটি ট্রেন আমাদের অন টাইমেই আছে, 3:35 টাইম হয়েছে এখন, দেখাচ্ছে 3:37-এর মধ্যে ঢুকবে। দাঁড়া লোকদের নামতে দাও।
নামুক তারপরে উঠবে। সুপ্রীতি আগে চলে গেছে নেমে যাবে উঠবে বলে। চলো চলো চলো। তিয়াসে উঠতেই পারছে না। একটা হয়ে গেছে ট্র্যাজেডি, একটা বড় সমস্যা হয়ে গেছে। বেসিক্যালি আমরা যে এসি ওয়েটিং রুমটায় ছিলাম সেটায় আমার পার্সটা ওখানেই থেকে গেছে। ট্রেন আসছিল বলে তাড়াহুড়ো করে চলে আসার জন্য ফলে ব্যাগপত্র নিয়ে সবই বেরিয়েছি, বাট পার্সটা ওখানেই থেকে গেছে। বাট প্রবলেমের বিষয় হচ্ছে এটাই যে আমি ওখান থেকে যে স্লিপটা দিয়েছিল, মানে ওয়েটিং রুম থেকে ওয়েটিং রুমে পেমেন্ট করার পরে, সেই স্লিপের মধ্যে কোথাও কোনো নাম্বার মেনশন করা নেই যে আমি সেখানে কল করে তাদেরকে ইনফর্ম করবো, বা কোনোভাবে যদি তারপরে সেখান থেকে কালেকশন করতে পারি আমি সেটা, তার জন্য যে ইনফর্ম করবো বা কিছু, বাট কোনো অপশানই নেই সেরকম। এটা একটা বড় সমস্যা। রেল মাদাতে আমি কমপ্লেন একটা করেছি, দেখা যাক যদি ওখান থেকে কোনো রকম সলভ হয়। অবশেষে 8:10-এর ট্রেন, আমরা মোটামুটি 8:40-এ নামছি। অবশেষে হাওড়া নেমেছি। এবার যেটা হচ্ছে, এতক্ষণ আমরা ট্রেনে যেটা নিয়ে লড়াই করছিলাম সেটার একটা সমাধান হয়েছে। আমার পার্সটা পাওয়া গেছে, বাট তার জন্য আবার আমাকে একদিন সারাদিন ট্রেন জার্নি করতে হবে। তোমাদের সাথে সেটা শেয়ার করব। কারণ হচ্ছে আমি রেল মদতে একটা কমপ্লেন করেছিলাম, তো ওখান থেকে ওরা আরপিএফ গিয়ে খুঁজে খাজে আমাকে কল করেছে, বলেছে যে আমার মানিব্যাগ পাওয়া গেছে, বাট ডকুমেন্ট নিয়ে আমাকে যেতে হবে, গিয়ে তারপরে ওইটা রিটার্ন নিয়ে আসতে হবে। তো এখন প্রচুর খিদে পেয়েছে, বাড়ি যেতে হবে তাড়াতাড়ি, তোমাদের সাথে আর কথা বলতে পারবো না। টাটা।